দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাখাইন করিডোর দেওয়ার সরকারের সিদ্ধান্তে সমালোচনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মে দিবসের এক আলোচনায় তিনি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণারও দাবি জানান। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। নয়াপল্টনে মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক জনতার সমাবেশ। দুপুর 2টায় শুরু হওয়ার কথা থাকলেও এর অনেক আগেই নেতাকর্মীদের এমন উপস্থিতি। ঢাকাসহ আশপাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রোজার পর নিত্যপণ্যের দাম আবারও বেড়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি। পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রয়োজন নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। প্রয়োজনীয় সংস্কার করে আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক আমি জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। তারেক রহমান কথা বলেন মিয়ানমার ইস্যুতে সরকারের নেওয়া সিদ্ধান্ত নিয়েও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বললেন, 17 বছর আন্দোলন সংগ্রামী শেষ কথা নয়, বরং নেতাকর্মীদের বর্তমান সময়ে আরও বেশি সতর্ক থাকতে হবে, যাতে দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। সেই সঙ্গে আহ্বান জানালেন মেহনতি মানুষের পক্ষে যার যার অবস্থান থেকে কাজ করার। অবশ্য নেতাকর্মীদের প্রত্যাশা, দ্রুত তারেক রহমান দেশে ফিরে রাজপথে নেতৃত্ব দেবেন। ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের কথা। রোহিঙ্গা আসলে বাংলাদেশের জন্য বড় একটা সমস্যা। অলমোস্ট 10 লাখ প্লাস রোহিঙ্গা বাংলাদেশে আছে। নতুন করে আমরা দেখছি যে আরও 1 লাখ প্লাস ঢুকছে আর কি। এখন যে করিডোরের কথা আলোচনা হচ্ছে, তো এই জিনিসটা সর্বজ্ঞ বাংলাদেশের স্বার্থটা আগে দেখা উচিত। একটা উইন উইন সিচুয়েশনে যে কোনো কিছু করা উচিত। আমরা এখানে ইন্টারন্যাশনাল অনেকগুলো পক্ষ জড়িত, আমাদের সেদিকেও মাথা রাখতে হবে। তবে সবার আগে আমাদের দেশের স্বার্থ, আর এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা ডিসিশন নিলে দেন এটা রাষ্ট্রের ফেভারে যাবে বলে আমি মনে করি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা এরকম কোনো আলোচনা করে নাই, আবার বিভিন্ন রাজনৈতিক পক্ষ বলছে যে তাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আসলে আমরাও জানি না যে কি হচ্ছে, তবে এই বিষয়টা আসলে সবার সাথে আলোচনা করে এটা এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। যেহেতু সব কিছুর উদ্দেশ্য রাষ্ট্রের ভালোটা সবাই ভালো বোঝে, সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে এই বিষয়টা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় আর কি। রোহিঙ্গা ইস্যুটা তো অনেক আগে থেকেই রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার চেষ্টা করতে আছে, কিন্তু এগুলো বিদেশি কোনো চাপ না থাকলে এটা আমার মনে হয় বাংলাদেশ সরকারের দ্বারা সম্ভব না রোহিঙ্গা প্রত্যাবর্তন করার জন্য। এটা বিদেশি কোনো শক্তির একটা চাপ প্রয়োগ করতে হবে, এছাড়া পারবে না। এটা যতই আমরা বলি, যতই সরকার যে সরকারের চেষ্টা করুক না করুন, এটা অর্থাৎ আমেরিকা হোক অথবা অন্যান্য রাষ্ট্র হোক যারা হচ্ছে, তারা যদি তাদের চাপ প্রয়োগ না করে তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের, আলোচনা ছাড়া মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে নানা প্রশ্ন। আমাদের কথায় আমি এম এস হামাদ, আর শুনবো তারেক রহমানের এমন মন্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। বর্তমানে যে প্রেক্ষাপট চলতেছিল আমাদের দেশের মধ্যে অনেকটাই উন্নতি হয়ে আসতেছে এবং আরও হবে। আমরা চাই যে দেশটা আরও একটু উন্নত হোক। সংস্কারের কাজ চলতেছে, সংস্কারের কাজ চলুক। সংস্কারের কাজ শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ তারপরে নির্বাচন হবে, এটাই আমরা চাই। নির্বাচনটা একটু ধীরস্থিরভাবে দিয়ে মনে করেন যে সংস্কার সম্মেলন করে এনে তারপরে নির্বাচন দেওয়াটা সবচেয়ে ভালো। যে
কার্যকলাপ করে গেছে, এরকম যেন আর কোনো সরকার করতে না পারে, এটাই আমরা চাই আর কি। আগে সংস্কার এবং গণহত্যার বিচার হওয়া উচিত, এই জন্যই আমি মনে করি যে নির্বাচন করা হওয়া উচিত। যেভাবে দেশ চলতেছে আমাদের, এই দেশ আপাতত ভালোর দিকে আগাচ্ছে এবং কি ডক্টর নুরুস বাংলাদেশের যে কিছু ঝুঁকিপূর্ণ সংকীর্ত মনোভাব আমাদের অভাব অনটনা আছে, এগুলো তো উনি উন্মুক্ত করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদের নির্বাচন আপাতত প্রয়োজন নাই। তো নির্বাচনের দরকার, নির্বাচন যখন দরকার হবে তখন নির্বাচন সব দল নির্বিশেষে বসে ওরা ডিসিশন নেবে। নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের। একই সাথে মিয়ানমারের রাখাইনে আলোচনা ছাড়া করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ বিষয়ে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ অসীম। এ বিষয়ে কি ভাবছে সাধারণ মানুষ? রাখাইন বিষয়ে কিন্তু আগেও দেখেছি যে যে সরকার পালিয়ে চলে গেছে সেই সরকার কিন্তু জনগণের সাথে কোনো আলোচনা না করে কিন্তু সে রাতের আধারে কিন্তু সে ওদের ঠাঁই দিয়েছিল আর কি। এখন যেরকম যে করিডোরটা দিয়েছে রাখাইনদের, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল বর্তমান হলো যে যারা রাজনৈতিক দল আছে তাদের সাথে ডিসকাস করা আর কি। সংস্কারের জায়গায় থাকবে, নির্বাচনের জায়গায় থাকবে। রাষ্ট্র বাংলাদেশের জন্মের শুরু থেকে সংস্কারের মধ্য দিয়ে আমরা আছি। আজকে রাষ্ট্রের যে অবস্থা, যে বিরাজমান অবস্থা, একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে আমরা আছি। এটা শুধুমাত্র এই সংস্কারের নামে যে নাটকটা চলছে, নাটকটা বন্ধ করতে হবে এবং অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের ডেট ডিক্লেয়ার করতে হবে। মানুষ তাদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে, নতুন প্রজন্ম তাদের ভোটদানের মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করবে। তার মাধ্যমেই একটি নির্বাচিত সরকার সংসদ গঠন করবে। সেই সংসদের মাধ্যমেই আগামী দিনে বাকি সংস্কার অনুষ্ঠিত হবে এবং বর্তমান ইন্টেরিয়ার সরকার যে 3 বিঘা করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত আত্মঘাতী। আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের কথা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।